ঠান্ডা হয়ে গেছে, কিন্তু অল্প তো, এর জন্য ঠান্ডা হয়ে গেছে। হাত এসে যাবে আর সুন্দরও হবে, দেখছেন। যাবে, ডিপে রেখে দিবেন, শক্ত হয়ে যাবে। আর তখনই আপনি এই বিলম্বিগুলোকে, খুব গরম লাগতেছে, তো ওখান থেকে চলে আসছি। যেহেতু এটা মানে রান্নাঘরের কাজ না হলেও চলে, মানে অন্য জায়গায় বসে করলেও চলে, এই জন্য অনেক চলে আসছি। তো আজকে আমি ওই যে গুড়া মাছগুলো আছে না, যে কিছুদিন আগে যে আনছিলাম অনেকগুলা মাছ, সেখানের এই লাস্ট প্যাকেটটা আছে, তো লাস্ট প্যাকেটটাই আজকে রান্না করব। তো এই মাছগুলো কিন্তু হাতে মাখায় রান্না করলে অনেক মজা হয়। আমি কিন্তু একবারও হাতে মাখায় রান্না করি নাই, 3-4 বার রান্না করছি, টক দিয়ে রান্না করছি, এমনি আলু দিয়ে রান্না করছি, কিন্তু হাতে মাখায় একবারও রান্না করি নাই। আজকে আমি এটা হাতে মাখায় রান্না করবো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো প্রথমে আমি এখানে মানে একটা কড়াই নিয়ে নিছি, এই কড়াইতে রান্না করলে বেশি মজা হয়। তা এখন দিয়ে দেব এখানে পেঁয়াজ। এখন পেঁয়াজ দিয়ে দিলাম একটু বেশি করে, আর তারপর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ। কাঁচামরিচ অনেক দাম, এই জন্য দেখেন এই যে 4-5টা কাঁচামরিচ দিছি, কারণ কাঁচামরিচ নাই। আমার মন চায় যে গুঁড়া মাছের সাথে বেশি করে কাঁচামরিচ দিই, কিন্তু দিতে পারলাম না, কাঁচামরিচের দাম অনেক বেশি। তারপর এখানে দিয়ে দিচ্ছি এই যে রসুন আর পেঁয়াজ, আমি একদম হাম্বল দিতে ভালো করে থেতো করে নিছি, থেতো করে নেওয়াটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো, একটা টমেটো ছিল ওটাই দিচ্ছি। টমেটোরও তো অনেক দাম, টমেটো এখন আর কিনতেই পারবো না মনে হয়। আর এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো, হলুদের গুঁড়া দিলাম। এই মাছটা না এত মজা হয়, আমরা তো হাতে মাখায় রান্না করি না বেশিরভাগ, আমরা সব সময় তেল মশলা দিয়া একদম কষায় কষায় রান্না করি, কিন্তু আমার দাদি সব সময় হাতে মাখাইয়া গুঁড়া মাছ বসাইতো, সব সময়। মানে আমরা তো মাঝে মাঝে করি, কিন্তু উনি সব সময় করতো, আর খাইতো এত মজা লাগতো, কি বলবো। তো সব রকমের মশলা দিয়ে দিছি। আরো একটা জিনিস বের করি, এই তো এটা হচ্ছে বেলম্বি। এই বেলম্বি ফ্রোজিং করে রাখছি, এত ভালো রাখছি, মানে রাখছি এটাকে, কোন রকম নষ্ট হয় নাই, স্বাদের পরিবর্তন হয় নাই, খাইতে এত মজা লাগতেছে। তো বেলম্বিটা অর্ধেকটা সেদিন রান্না করে ফেলছি, এখন মানে আবার 2 ভাগ করে অর্ধেকটা দিয়ে দেবো, কারণ আবার 1 ভাগ আমি অন্য কিছুর সাথে রান্না করব। বেলম্বি সহজে পাওয়া যায় না, এই জন্য একটু কিপটার মতো ব্যবহার করি। অনেক আপুরাই বলছেন যে বেলুন ফোল্ডিং কিভাবে করেন, আপু কিভাবে করেন। তো বেলুন ফোল্ডিং করা অনেক সহজ। এই তো এভাবে আপনি কাটবেন, কেটে বা সুন্দর করে একটা একটা প্লেটের মধ্যে আগে ছড়িয়ে দেবেন। তারপর এই প্লেটে যখন শক্ত হয়ে যাবে, ডিপে রেখে দেবেন, শক্ত হয়ে যাবে। আর তখনই আপনি এই বিলম্বিগুলোকে এরকম একটা জিপলক ব্যাগে বাস ঢুকাই দিবেন, ব্যাস হয়ে গেল। আর কোনো রকম ঝামেলা নাই, কোনো রকম সিদ্ধর প্রয়োজন নাই, কোনো রকম কিছু মেশাতে হয় না, একদমই সহজ একটা কাজ। এভাবে ফ্রোজিং করে রেখে দিলে অনেক দিন খাইতে পারবেন, কারণ বিলম্বি একদম সীমিত সময় থাকে, নষ্ট হয়ে যায়। এখন আমি মশলাটাকে ভালো করে হাতে মাখাই নিচ্ছি। আর আজকে কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করব। বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম। আর এখন ভালো করে এই মশলাটাকে ডলে ডলে মেশাবো আমি একবারে। এখানে চাইলে কিন্তু একটু সয়াবিন তেল দিতে পারেন, কিন্তু আমি আজকে দিব না, আজকে শুধু সরিষার তেল দিয়ে রান্না করবে। যে একদম ডোলে ভর্তা বানাই ফেলছি, এখন তো মনে হয় এভাবে ভর্তা খাওয়া যাবে, ভর্তা খাওয়া যাবে, ভর্তার মতো বানাই ফেলছি। শুধু একটাই অভাব, কাঁচামরিচটা একটু কম। এই তো একদম মানে ভর্তা বানাই ফেলছি। এবার আমি এই মাছগুলো দিয়ে দেবো, এখানে হয়ে গেছে। তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, তো মাছগুলো দিয়ে দিলাম। এখানে কত রকমের মাছ আছে দেখছেন। এটা হচ্ছে হালুয়া মাছ, এটা হচ্ছে চান্দা মাছ, আর আর এটা হচ্ছে পোয়া মাছ,
তারপরে এটা হচ্ছে ফাইসা মাছ। সব মাছের নাম বলছি, 4 প্রকার মাছের নাম বললাম। আবার চিংড়ি মাছও আছে, কই জানি দেখছিলাম চিংড়ি মাছ। তো যাই হোক, চিংড়ি মাছও কিন্তু আছে। একদম মাখানো হয়ে গেছে পারফেক্টলি, আমি মাখাই ফেলছি। এই তো মাখানো শেষ। এখন আমি আমার এই হাতটা ধোয়া পানি দিয়ে দেব, দিয়ে দিয়ে। আপনারা চাইলে আরো বেশি করে বোম্বাই মরিচ দিয়ে রান্না করতে পারেন। আমাদের ঘরে একজন আছে যে ঝাল খেতে পারে না, তার জন্য আমরা বোম্বাই মরিচ দিতে পারি না। হ্যাঁ, আমরা শুধু শুধু খাই আর কি বোম্বাই মরিচ। এটাকে আমাদের দেশে কি বলে জানেন? এটাকে আমাদের দেশে বলে যে পাতুরি। বলতো যে কি জানি, বৈশা মাছ পাতুরি। পাতুরিতে তো শাক দেয়। হ্যাঁ, না না, পাতুরি শাক ছাড়াও হয়। তো বৈচা মাছ পাতুরি বলতো। আমার মনে হয় আমাদের একটু মানে আটটুকু মরিচে গুঁড়া লাগবে, আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু ঝালটা একটু বেশি হলে ভাল লাগে। এই পাতুরি ঝাল মজা, মানে ঝাল দিলে বেশি মজা হয় এই পাতুরি। তো আর এমনিতে আমরা শহরের বাড়িতে এটাকে বলি আর কি, যে মাছ ভুনা অথবা মাছের চচ্চড়ি, এটাও বলি আর কি। তো এই তো হয়ে গেছে। আর এখন আমি এটা এই যে চুলায় বসিয়ে দেবো এখন। আমার স্বাদের বিলম্বী যদি এখন বাইরে রাখি নষ্ট হয়ে যাবে। এখন বাকিটা ঢুকাই দিচ্ছি। আবার পাহাড়ে যাই নিয়ে আসবো। হ্যাঁ, একবার নিয়ে আসলে আমি এভাবে রেখে দেই, অনেক দিন খাওয়া যায়। সঠিক নিয়মে যদি ফ্রোজিং করি আমরা কোনো কিছু, অনেকে বলে যে ফ্রোজিং করে কি লাভ, এগুলো কেন রাখেন, কি দরকার? আচ্ছা আপনি বলেন তো, এখন আপনার মন চাইছে এই বেলুম্বিটা দিয়ে আপনার চচ্চড়ি খাইতে, মাছের চচ্চড়ি খাইতে, আপনি খাইতে পারতেন যদি না রাখতেন। এখন কোথায় পাবেন আপনি বেলুম্বি? তো এই জন্যই আসলে আমরা নিজেদের শখ, কিছু কিছু ছোট ছোট শখ আছে, ওগুলোর জন্যই রাখি। তো অনেকে এটা পছন্দ করে না, যারা পছন্দ করে না তারা ইগনোর করবেন আর কি, কিছু করার নেই। কিন্তু আমার পছন্দ, তাই আমি রাখি। মজাও তো লাগে খেতে। খেতে অনেক মজা লাগে। এটা যদি, এটা আসলে মর্ম সবাই বুঝে না, বুঝছেন, বুঝে না। ভাবে যে আমি তাজা বাজার থেকে কিনে আনছি, তাজাই তো খাচ্ছি। আরে ভাই, বাজারের জিনিসও কিন্তু অনেক কিছু তাজা না, ওগুলো ফ্রোজিং। ওগুলো আপনার ইয়ার থেকে নিয়ে আসে, মানে মানে ফ্রোজিং করে রাখে, ওখান থেকে নিয়ে আসে। দেখেন এখন টমেটো আপনি কোথাও খুঁজে পাবেন? টমেটো গাছ আছে কিন্তু টমেটো বাজারে আছে, কোত্থেকে আসছে এগুলো? তুমি এটা কিভাবে রাখছো কেন? এটা নিশ্চয়ই কারণ আছে, এটাকে কেন আমি এভাবে রাখছি। এই ডাল ঘুটনিটা না অনেকদিন পর পর ব্যবহার হয়, মানে ডাল যেদিন রান্না করি সেদিন ব্যবহার হয়। তো ওই পর্যন্ত এটার মধ্যে বালু একেবারে বইরা থাকে, এই জন্য এটারে ডাইকে রাখছি। এখন আর বালু নাই, বাস। ভালো একটা হ্যাক শিখলাম। হ্যাঁ, আমার সব গাছের চাইতে মাশাআল্লাহ করে এই গাছটা অনেক ভালো হচ্ছে। ও সুন্দর করে এখানে লতার মতো করে বেড়ে উঠতেছে, আর দেখতেও অনেক সুন্দর গাছটা। আমি নাম জানি না, কিন্তু গাছটা সুন্দর দেখতে। আজকে কিন্তু আমি মুসুর ডাল রান্না করতেছি না, এই যে আজকে কিন্তু মুগ ডাল রান্না করতেছি। একদম পাতলা করে মুগ ডাল রান্না করতেছি। মুগ ডাল কিন্তু এভাবে পাতলা করে ঘুইটা রান্না করলে অনেক মজা হয়। যেহেতু মাছের চচ্চড়ি করতেছি, তাই ডালটা কিন্তু লাগবেই আজকে। প্রতিদিন 3-4 বেলা করে ফিল্টারে পানি দিতে হয়। তো আম্মুই বেশি করে, এখন আমি আর তাসিনও একটু করি। তা না হলে আমাদের মানে এটা আস্তে আস্তে পড়ে তো এই ফিল্টারটাতে পানি, এই জন্য শেষ হওয়ার আগেই দিয়ে দিতে হয় আবার। আজকে তামিমের পরীক্ষা ছিল, ও পরীক্ষা দিতে চলে গেছে। আর এদিকে তাসিনের বিছানাটা ক্লিন করতেছে, কারণ ওর আছে ছুটি স্কুলে। ও নিজেই ছুটি কাটাইছে। এই হটডবের উপরটা কালকে মাত্র মুছছি, আজকে আবার ময়লা হয়ে গেছে। মানে একটা দিনও মুছে এটা রাখতে পারি না, আবার ময়লা হয়ে যায়। ডালের কালারটা কত সুন্দর আসছে। তো আমি এখন এটা একটা বলে ঢেলে নিচ্ছি।
আজকে আমাদের একদম সিম্পল খাবার, হ্যাঁ, কিন্তু অনেক মজার। অনেক মজার। এটা হচ্ছে মুগ ডাল, মানে মুগ ডাল ঘুটে রান্না করছি। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে। এখানে জিরা ফোড়ন দিছি আজকে। আজকে কিন্তু বাইরে অনেক বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেই, এখন আর বৃষ্টি নাই, কিন্তু আবহাওয়াটা অনেক ঠান্ডা। এখন আর আমরা ঢাকনা দিব না, এটা যখন একটু ভালোভাবে কষে উঠবে এরপর আমরা ঢাকনা দিব। আর এখন এইভাবেই রেখে দিয়েছি। কালকে যে মাইরার শাকের কয়েকটা পাতা রেখে দিয়েছিল, ওগুলা দিয়ে আজকে আবার আম্মু একটা ভর্তাও বানাই নিবে। এই তো মাছটা হয়ে গেছে, তো এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আরো কিছুক্ষণ রাখবো, আটটুকু তো ঝোল কমবে, তারপরে নামিয়ে ফেলবো। এখানে দেখি আম্মু শাকের ভর্তাও বানাইছে, এদিকে মাছটাও রান্না হয়ে গেছে। এত সুন্দর গ্রান হইতেছে, মানে খুবই মজার একটা রান্না এটা। এই বেলুম্বি আর এই গুড়া মাছ, এই যে বেলুম্বি গুলো দেখছেন কি সুন্দর, একদম গোটা গোটাই আছে। খাইতে কিন্তু অসম্ভব মজা, এটা অসম্ভব। এখন আজকে দুপুরে খাবার বেলুম্বি দিয়ে ছোট মাছ আর শাকের ভর্তা, আর সাথে পাতলা ডাল। আজকে আম্মু আমাদের জন্য বানাইতে আসছে হোমমেড নুডলস। তো এটা আম্মু সারা মাসের জন্য রেখে দিবে। এটা অনেক সুবিধা বানাইলে, কারণ এখনকার সময়ের জিনিসপত্রের যে দাম, এই দামে একদমই মানে কোনো কিছু মজা করে খাওয়া যায় না। 4 প্যাকেটের নুডলসের দাম 95 টাকা নিয়েছিল। হ্যাঁ, 95 টাকা। এটা গায়ে লাগার মতো একটা বিষয়, দেখছেন? এতটা 4 প্যাকেটের লুডুসটাও কিন্তু ছোট করে ফেলছে, এমন না যে লুডুসটা বড়ই আছে, লুডুসটাও ছোট করে ফেলছে। তারপরে আবার দামও বাড়াই দিছে, যেটা ছিল 40 টাকা আর সেটা এখন হয়েছে 95 টাকা। ভাবা যায়? এই জন্য এখন ঘরে নুডলস বানাচ্ছি, আর এটা কিভাবে ফ্রোজেন করে রেখে দেব সেটাও আপনাদেরকে এখন দেখিয়ে দেব। এতে সামান্য একটু চিনি দিলাম, চিনি দিলে স্বাদটা একটু বেশি হয়। বেশি কিছু লাগে না, ডিম ডুম কিছুই লাগবে না, অল্প 2-3টা উপকরণই হয়ে যায়। আর এখন একটু লবণ দিয়ে দেব, লবণটাও বেশি দিলাম না, অল্প করে দিলাম। সামান্য করে একটু তেলও দিয়ে দিলাম। যদি কেউ অলিভ অয়েল দিতে চান সেটাও পারবেন। হ্যাঁ, আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, আর এটা রেখেও খাওয়া যায়, বাচ্চারাও অনেক পছন্দ করে। তো এত দাম দিয়ে কেনার চাইতে মাঝে মাঝে এভাবে বানিয়ে দিতে পারেন, অথবা একটু ফ্রিজে রেখে দিতে পারেন ডিপে, তাহলে হয়তো যখন বাচ্চারা খেতে চাইবে, বাসায় নুডলস নেই, সমস্যা নেই, এখান থেকে বানিয়ে দিতে পারবেন। মানে কোনো ঝামেলা হবে না, আর অতিরিক্ত যে একটা খরচের প্যারা, এটা আর থাকবে না। আম্মু একদম ঘরে সহজ ভাবে এটা বানায়, কোনো বেলাবেলি ঝামেলা নাই। আম্মু আগে বেলে নুডলস বানাইতো, তখন ওই বেলাবেলির অনেক ঝামেলা লাগতো, এই জন্য অনেক সময় বানাইতো না। কিন্তু এখন এই পদ্ধতিটা পাওয়ার পরে আর আম্মু অনেক সুবিধা হয়ে গেছে। এখন আর অত সময় লাগে না, মাত্র 5 মিনিটেই 1-2 প্যাকেট নুডলস তৈরি করে ফেলতে পারে। খুব সহজ, অল্প খরচও হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই নুডলসটা কিন্তু রান্না করলেও মজা লাগে। যখন যখন আমরা ফ্রোজেন করি না তখন কিন্তু আম্মু ডিম দেয়। আমি এখন এটা হাত দিয়ে করব, কারণ হাত দিয়ে এটা করতে হয়। হাত দিয়ে করলে একটু বেশি মানে স্মুথ হয়, আর এতে করে যখন আমি এটা তৈরি করব তখন অনেকটা ভালো হবে আর কি। তা আমি আগে পানি কম দিয়েই এটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতেছি, কারণ পানি কম অবস্থায় এটা আপনি ভালো করে হাতে ধরে ম্যাশ করতে পারবেন। যখন বেশি পানি দিয়ে দিবেন তখন আর এটা হাতে ধরার অবস্থায় থাকবে না। আজকে ডিম দিবা না আম্মু? না, আজকে ডিম দেব না, যেহেতু এটা ফ্রোজিং করব। ফ্রোজিং করলে ডিম দিলে মানে একটা গন্ধ হয় আর কি, মানে একটা গন্ধ লাগে আমার কাছে। তো যদি আমার অডিয়েন্সরা যদি চায় যে না ডিম দিয়ে রাখবো, আমরা এই গন্ধটা সহ্য করতে পারি, তাহলে কোনো সমস্যা নেই, একটা ডিম দিতেই পারে। এখন আমরা এইভাবে কিছুক্ষণ এরকম করে ইয়া করে নিব, ভালো একটা লিকুইড ফরম্যাটে আসতে হবে এটা, এতে করে এটা বেশি ভালো হবে। আর এটা সবসময় এভাবে হাত দিয়ে করবেন, হাত দিয়ে করতে করতে যখন দেখবেন স্মুথ হয়ে গেছে তখনই এটা একটু পাতলা করবেন। একটা আরো গুরুত্বপূর্ণ একটা জিনিস লাগবে, ওটা ছাড়া এই নুডলসটা বানানো যায় না। কাজগুলা মনে হয় আজকাল বেশি শক্ত হয়ে গেছে, তেল দিতে হবে। চলতে চায় না। আম্মুর কাছে নিয়ে যাও এটা, এটা অনেক কিউট না?
হ্যাঁ ধরো আম্মু। নিয়ে আসছো? হ্যাঁ এটাই হচ্ছে আমার নুডলস বানানোর যন্ত্র। এটা দিয়ে আমি বানাবো। এটা হচ্ছে একটা সসের বোতল। তো আমি সস রাখার জন্য কিনছিলাম, কিন্তু এখন আর সস রাখি না, কারণ এটা সসের চাইতে আমার এই কাজে বেশি প্রয়োজন হয়। এটা একদম মানে মোটামুটি পাতলাও না ঘন না, এরকম হয়েছে। আপনি যখন কিভাবে বুঝবেন যে এটা হয়ে গেছে, যে এইভাবে নিয়ে তারপর আপনি এরকম করবেন। এরকম করলে দেখবেন কি সুন্দরভাবে পড়ে যাচ্ছে, বুঝছেন? এই দেখছেন পড়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেছে, স্মুথ হয়েছে, একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এটাকে এই যে আমার সসের বোতলটার ভিতরে ঢুকিয়ে দেব। আম্মু চালের গুঁড়া টুড়া ব্যবহার করতে হবে না? না, কোনো কিছু ব্যবহার করতে হবে না। এতটাই একটা শর্টকাট পদ্ধতি, যে কোনো রেস্টেও রাখতে হবে না। অনেক সময় কিন্তু ডো করে রেস্টে রাখতে হয়, এই ঝামেলাটা নাই। তাই আমার থেকে এই প্রসেসিংটা অনেক ভাল লাগে। আমি এখানে একটা আটার প্যাকেট নিয়ে নিছি। তো অনেকের বাসায় যে ওই যে কি বলে না ওটার নাম, যে চুঙ্গা। চুঙ্গা চুঙ্গা বলা, তেল ইয়া করে যে, মানে তেল ঢুকায় যে, ওই চুঙ্গাটা থাকে না। তো এই জন্য অনেকে এটা নিয়ে একটু সমস্যায় পড়েন, বোতলে কিছু ঢুকাতে গেলে আর ঢুকাতে পারেন না। তো এর জন্য আমি সব সময় এরকম এই আটার প্যাকেট ইউজ করি। দেখছেন, এটা একদমই একটা সহজ, তো খুবই ভালো। এটা দিয়ে কাজ হয়ে যায় একবারে। তো এখন আমি এখানে এই যে মাথাটা আছে না, এটা একটু করে কেটে দেব। কাটি দিলাম, এই যে একটা ফাঁক হয়েছে, আর এই ফাঁকটা দিয়ে এখন ঢেলে দেব। অনেকদিন ব্যবহার করা হয় না, এই জন্য ধুলোবালি জমে গেছে। এটা যদি কারো না থাকে, বোতলে একটা ছোট ঢাকনা একটা ফুটো করে ওটা দিয়েও করা যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে যে করতে হবে এমনটা না, কিন্তু এটার দাম তো 20 টাকা, চাইলে এটা একটা নিয়ে আসলে অনেক সহজ হয়। অনেক সহজ হয়। তো এই তো আমি এখন এভাবে এটা দিয়ে দিলাম। আমি চাইলে একটু বড় করতে পারি, কারণ আমার মুখটা অনেক বড় না। হ্যাঁ, একটু বড় করে দিলাম, আর এখন এখানে আমি ঢেলে দেব। খুব সহজে হয়ে যাচ্ছে আম্মু। হ্যাঁ, একদমই সহজ এই কাজটা। দেখি আবার বেশি পরে ফেললো না? না না, হয়ে যাবে। আমি দেখতে পাইতেছি এটা পুড়তেছে না, না পুড়তেছে, ও হয়েছে, পুড়ে গেছে। সুন্দর হয়েছে তো। আর দুইবার দেওয়া যাবে না? হুম, আচ্ছা, এটা এখন এখানে এইভাবে থাকুক। হ্যাঁ, হুম। আর আমি এটা মুখটা আটকাই দিই। আমরা কিন্তু এই নুডলসটা বানানোর সময় একটু বড় ধরনের যে ফ্রাই প্যানটা আছে ওটা ব্যবহার করি, তাড়াতাড়ি হওয়ার জন্য। হ্যাঁ, যাতে দুইবারই শেষ। কারণ আজকাল তো আপনারা দেখতেই পাচ্ছেন গ্যাসের কত দাম বাড়িয়ে গেছে, সবাই গ্যাসের সংকটে ভুগতেছে। তা আমরা তো আবার সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, সিলিন্ডার গ্যাসের দামও বেড়ে গেছে। এই জন্য চেষ্টা করি একটু সাশ্রয়ী ভাবে চলতে আর কি, যাতে গ্যাসটা একটু দেরিতে শেষ হয়। আর কি বলবো, ইলেকট্রিক চুলা কিনারও তো এখন অবস্থায় নাই। ইলেকট্রিকের বিলও অনেক বেশি বেড়ে গেছে। এখন শুধু লাস্ট অপশন মাটির চুলা। এটাই হচ্ছে লাস্ট অপশন, কিন্তু এরকম বাসা বাড়িতে তো মাটির চুলা ইউজ করতে দেয় না বাড়িওয়ালারা। এটাই সমস্যা, আসলে এখন দেওয়া উচিত। আমার এখন মনে হয় ছাদে যতগুলা ফ্যামিলি থাকে একটা বাসায়, ছাদে ওই রকম একটা একটা মাটির চুলার ব্যবস্থা করা দরকার। অথবা মানে এই বাড়িওয়ালাই একটা ব্যবস্থা করার দরকার, যে ছাদের মধ্যে একটা মাটির চুলার একটা রান্নাঘর বানায় রাখলে মাঝে মাঝে যখন গ্যাস থাকবে না তখন ভাড়াটিয়ারা যায় রান্না করবে আর কি। এরকম কি সুবিধা কোথাও দেয় বলো? আমি এটাই চিন্তা করি। এখন আমি ফ্রাই প্যানটা গরম করবো না। এই তো দেখেন সুন্দর, মানে এরকম সহজভাবে ঘরে নুডলস বানাইতে পারলে আর 95 টাকা দিয়ে কিনার কি দরকার। আর আর কিনবো না, এরকম ঘরেই নুডলস বানিয়ে ডিপে রেখে দিব, শেষ। আর ডিপে রাখলেই হয় না আম্মু, ডিপে অনেক একটা পদ্ধতি আছে, ওইভাবে রাখলেই নুডলসের স্বাদটা ঠিক থাকবে। এমনি রেখে দিলে ভালো থাকে না। বারে কিন্তু একটু করে যে একটা টিস্যু নিছি, আর এই টিস্যুটা দিয়ে সামান্য একটু তেলটা একটু এরকম করে নিলাম। আর প্রথমবারে একটু এরকম ভাবে করে দিতে হবে, এরপরে যতবার দিবেন একবারও করতে হবে না। কি বলো, আর তেল লাগবে না? না, তেল লাগবে না। এই প্রথমবারে একটু এভাবে মানে একটু টিস্যু দিয়ে মুছে দিতে হবে। এই এত হেলদি একটা নুডলস। হ্যাঁ, আচ্ছা আম্মু, কেউ কি আটা দিয়ে বানাইতে পারবে? আটা দিয়েও বানাতে পারবে, কোনো সমস্যা নাই, আটারও হয়।
গরম হয়ে আসছে। আমাদের এই জিনিসটা প্রবলেম করে আমাকে। বিসমিল্লাহ। মজা যে হেলে। দিতে না দিতেই হয়ে যায় না? দিতে না দিতেই একবার সুন্দর মতো হয়ে যায়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়ে গেছে। আমাদের কিন্তু কোনোবারই প্রথমবার এত ভালো হয় না, প্রথমবার একটু লেগে লুগে যায়, এরপরে এবার এগুলার থেকে ভালো হওয়া শুরু করে। আম্মুর থেকে প্রথমবারই ভালো হয়েছে। দেখছেন কি সুন্দর নুডলস। মানে দিতে না দিতেই তৈরি হয়ে যায়, যখন তাওয়াটা আরো গরম হয়ে যাবে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেলে কিন্তু কামনামনে উঠে যাবে, আগে থেকে গুতাগুতি করার দরকার নাই। কারণ গুতাগুতি করলে পরে লেগে যাবে, আরো মানে অন্যরকম নষ্ট হয়ে যাবে আর কি। এই যে হয়ে গেছে, এখন নিজে নিজে উঠে যাচ্ছে। সাইডে গুলো একটু ইয়া হয়, কারো যদি নন স্টিকের তাওয়া থাকে তাদের কিন্তু বেশি ভালো হবে। আমাদের নন স্টিকের ফ্রাই প্যান, এই জন্য সাইড থেকে একটু লেগে যেতে চেষ্টা করে। যতবার দিবেন একটু লাড়াই দিবেন। ওরে আমু লড়াই দেওয়ার পরে দেখি এটাও হয় না, আর না? এই যে নুডলস তৈরি হয়ে গেছে। আপনি যদি চান যে আমি আরো চিকন করে বানাবো, এটা মোটা তো মোটা, তো এই জন্য একটু মোটা হয়ে পড়ে, যদি চান চিকন করে বানাবো তাহলে কিন্তু একটা বোতলটাকে মানে একটা ছিদ্র করে নেবেন মুখের মধ্যে, তাহলে চিকন একটা ছিদ্র করলে ওটা আরো চিকন হয়ে পড়বে। এই এই নুডলসটা কিন্তু ফ্রাই প্যান অথবা ফ্রাই প্যানের তাওয়াতেই বানানো হয়, এছাড়া আর আপনি আর কোথাও বানাতে পারবেন না, কারণ তখন আপনার অনেক ঝামেলা করবেও, মানে উঠতে চাইবে না, অনেক ভেজাল করবে। রান্নাটা কিন্তু খুব সুন্দর আসতেছে। দেখতে দেখতে আমরা অনেকগুলা বানাই ফেলছি। আজকেও কিন্তু বাইরে অনেক বৃষ্টি, সকাল থেকে আজকে বাইরে বৃষ্টি হচ্ছে। এই তো বিকাল 5টা বাজলেও বোঝা যাবে না, মনে হবে যে সন্ধ্যা 6টা বাজতেছে, এতটাই বেশি বৃষ্টি হয়। দিনের আলো নেই বললেই চলে, আকাশ একদম কালো হয়ে আছে। এইটুকু ডো দিয়ে কতগুলা নুডলস হচ্ছে, মাত্র 1 কাপ ময়দা দিই। 1 কাপ ময়দা দিয়ে যদি এতগুলা নুডলস হয় তাহলে 2 কাপ ময়দা দিয়ে আরো বেশি হবে। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে কি হবে, অনেক গরমও লাগতেছে, ব্যবসা একটা গরম। কি সুন্দর ভাবে হয়ে গেছে, এই তো দেখেন একদম। আমার কাছে এটা অনেক ভাল লাগে, এটা কিন্তু রান্না করলে যে কি মজা হয় জানেন না, এত ভাল লাগে। একবার শুধু বানাইয়া রান্না করে দেখেন, মজা মজা করে আপনার বাচ্চারা খাবে, ওই নুডলসের নামও নিবে না আর। যত আম্মু বানাচ্ছে তত আরো বেশি সুন্দর হচ্ছে। আমরা একটু মোটা মোটাটা খেতে পছন্দ করি। হ্যাঁ, মাঝে মাঝে বোতল দিয়েও বানাই, তো এখন এটা যাতে আসে তাহলে আর বোতল দিয়ে বানানোর দরকার কি। আপনারা বেশিরভাগ সময় আটা দিয়ে বানানোর চেষ্টা করবেন বেশি, কারণ আটা দিয়ে সবচেয়ে বেশি ভালো হয়, ময়দার চাইতে আটা দিয়ে বেশি ভালো হয়। আজকে আমার বাসায় কিন্তু আটা নাই, আটা শেষ হয়ে গেছে, এই জন্যই আমি আর কি ময়দা দিয়ে বানাচ্ছি। তো আপনারা বেশিরভাগ আটা দিয়ে বানানোর চেষ্টা করবেন। বানালে ওই দোকানের সময় আইটা কাজ করছে, এটা না করলে হবে না কিন্তু। এই দেখেন
যেহেতু আমরা সংরক্ষণ করব এই জন্য এটা করতে হবে। এটা মেলে মেলে দিলে তাহলে আর মানে ঝরঝরা হবে, আর ঠান্ডা হয়ে গেলে একদম পুরাই ঝরঝরা হয়ে যাবে। কিন্তু একসাথে দলা করে যদি ফেলায় রাখেন তাহলে এটা খারাপ হবে, মানে লেগে যেতে চাইবে একটার সাথে একটা। আর যতই বানাবেন দেখবেন ততই আপনার হাত এসে যাবে আর সুন্দরও হবে। দেখছেন আমি যতই বানাচ্ছি ততই আমার সুন্দর হচ্ছে এটা। মানে প্রথম প্রথম মনে হয় যেন হয় না হয় না এরকম, কিন্তু পরবর্তীতে দেখবেন কি সুন্দর হাত আসে গেছে, এটা হয়ে গেছে। একবার ঝাঁকিয়ে নেবেন, ঝাঁকিয়ে নিলে কিন্তু হবে, নাহলে দেখবেন যে পরে একটু দলা দলা হয়ে পড়তেছে, তখন বলবেন যে আপু কি বললেন, এটা আমাদের তো হচ্ছেই না। আর এটা কিন্তু চাপ দিয়ে ধরে রাখবেন, মানে চাপ দিয়ে ধরে রাখলে এটা সুন্দর হয়ে ঘুরে ঘুরে পড়বে। আমার বাচ্চারা তো যেগুলো একটু বড় বড় হয়, ধরেন এই যে একটু বড় বড় হচ্ছে, চড়া চড়া হচ্ছে, ওগুলো নিয়ে নেকেই ফেলে ওরা। সিদ্ধ তো লবণ দেওয়া যে মজা লাগে। ও, এটা কি নি ফ্যানের বাতাসে রাখবো? হ্যাঁ, এটা ফ্যানের বাতাসে নিয়ে রাখো। ঠিক আছে, ফ্যানের বাতাসে রাখলে বেশি সুন্দরভাবে ঠান্ডা হবে, আর তখন এটা সংরক্ষণ করতে অনেক সুবিধা হবে। তখন পরে তোমার এই বোতলটা খালি হয়ে যাও। হ্যাঁ, দুটো শেষ হয়ে গেছে। আমি তো ভাবছি আমি এটা ম্যাজিক্যাল বোতল, শেষই হয় না। এখন আবার ঢুকিয়ে নিচ্ছি। বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে আর আমরা এগুলা বানাচ্ছি। ঝুম বৃষ্টিতে কিন্তু এসব খাবার অনেক মজাই লাগে খেতে। হ্যাঁ, আর এটা যত মানে আমি রেখে দিচ্ছি ততই ঘন হয়ে যাচ্ছে, তো এই জন্য আমি এখন এখানে একটু করে পানি দিয়ে দেব। ঘন হওয়া যাবে না? না না, বেশি ঘন হলে তো এটা হবে না। পাতলা হইতে হবে। হ্যাঁ, আর এখন আমি এইভাবে ঝাঁকাইলে একদম মানে মিশে যাবে। ঝাঁকড়ে নিলাম, আর এদিকে একটা তো হয়ে গেছে, রাইখা ওটা করতে গেছি, হয়ে গেছে। রান্নাঘরের এমন দিকে একটা জানলা যদি একটু খুলে রাখি তাহলে বৃষ্টির পানি এসে ভিজে দেয়, আর বাতাসের জন্য চুলায় জালই জ্বলে না, বারবার নিভে যায়। জানেনই তো গ্যাসে বাতাস যখন গ্যাসে লাগে তখন একদম মানে বেশিও গ্যাস খরচ হয়, আবার এদিকে বাতাসের কারণে জানলাটা খোলাও রাখতে পারি না। অল্প বৃষ্টি থেকে এত বেশি বৃষ্টি পড়া শুরু করছে যে তাড়াতাড়ি আসি প্লাস্টিকটা দিতে হয়েছে, না হলে বারিন্দা পুরাটাই ভিজে যেত। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি, এখন তো প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়। আম্মু পুরাটাই দিয়ে দিছে, শেষ কাজ। আমাদের কিন্তু এখনো 20 মিনিটও হয় নাই, 15 মিনিটের মধ্যে আমরা পুরো এতগুলা লুডুস তৈরি করে ফেলছি। বোতলটা চারপাশে পড়ে গেছে তো। ইয়া পিঠার মতো লাগে না আম্মু? ছিটা পিঠার মতো লাগে না? হ্যাঁ, ছিটা পিঠা হিসেবেও খাই ফেলতে পারি কিন্তু, গরু মাংস দিই না। হ্যাঁ খাওয়া যায়। আমি চিটা পিঠার মতো মানে যদি বানাইতাম এরকম দিয়ে দিয়া তাহলে কিন্তু চিটা পিঠাই হয়ে যেত। অনেকেই আছে আম্মু নুডলস বলাটাতে মানে ঠিক হওয়ার চেষ্টা করেন। আমার তো ছোটবেলা থেকে লুডুস বলে, নুডলস বলে না। তো ওটা আম্মু বলে না, আমার মনেও থাকে না। তো সবাই তোমার এটাতে ভুল ধরে আম্মু। হ্যাঁ, আমি না ছোটবেলা থেকে লুডুস কইতে কইতে আমার মুখে দেন নুডুস আইয়ে না। তো যখন মনে হয় তখন আবার বলি হ্যাঁ না নুডুস এটা বলি। তো এটাতে মানে কিছু মনে করবেন না, কারণ এটা আমার একটা অভ্যাস। হ্যাঁ, আঞ্চলিক ভাষার টানে চলে আসে। এগুলো নিয়ে দিয়ে দাও ওখানে, এই যে ঠান্ডা হওয়ার জন্য যেখানে দিছো, ঠিক আছে। মানে দিয়ে দিলে এই যে এইভাবে মানে লেগে যাবে না আর কি, একটার সাথে একটা। হাসিন কিন্তু এখানে নিজেও খাওয়া শুরু করছে। দেখেন যতবার আম্মু করতেছে ততবার আরো বেশি ভালো হচ্ছে, আরো বেশি সুন্দর হচ্ছে।
আর এখন শেষ হয়ে আসছে, এখন সুন্দর হইতাছে। হ্যাঁ, চিকন চিকন ওই সুন্দর করে পড়তেছে। হুম। আরো কিছু অনেকগুলাকে আমরা ফ্যানের বাতাসের নিচে রেখে দিয়েছি, এগুলাও ঠান্ডা হবে, এরপর সবগুলোকে একসাথে সংরক্ষণ করবে আম্মা। মনে হয় নাই না? আর আর মনে হয় একবার হবে। ও, একবার সুন্দরভাবে উঠা যায়, এটা আমার কাছে খুব ভালো লাগে। যখন উঠাই তখন আমার কাছে খুবই ভালো লাগে। অনেক আপুরাই বলবেন যে আপু তুমি এত কিপটারে ভাই, নুডলস কিনার ভয়ে তুমি নুডলস বানাইতেছো। আপু গো, আমি নুডলস কিনার ভয়ে নুডলস বানাইতেছি না। আসলে জিনিসপত্রের এত দাম, যে বাজার করে সে বুঝে। আমার মতো যেসব আপুরা বাজার করেন তারা কিন্তু আমার দুঃখটা বুঝবেন। আপনাদের হাজবেন্ডরা আপনাদেরকে যে টাকাটা দেয়, এটার মানে ব্যাগ খরচ করতে কিন্তু ওনারা খুবই ওস্তাদ, মানে হিসাব করার খুব ওস্তাদ ওনারা। কিন্তু কিভাবে যে এটা শেষ হয়ে যায় এটা ওদেরকে বুঝাইতে পারবো না, বুঝছেন। তো এই জন্যই আমি চেষ্টা করি একটু সবসময় বাচ্চাদের স্বাস্থ্যটাও ঠিক রাখতে, যেন বারবার ডাক্তারের কাছে না দৌড়ান লাগে, আর এদিকে আমার মানে টাকাটাও বাঁচক। জানলাটা একটু খোলার চেষ্টা করছিলাম, বাইরে এত বৃষ্টি, জানলা খোলার উপায় নাই, আবার আটকাই দিই। এখানে কি হয়েছে সমস্যা জানেন, আমার এখানে এই যে দুইটা ওভেন আছে না, এই দুইটা ওভেনের ভিতরে পানি আসে এখান দিয়ে, মানে বৃষ্টির ছিটা আসে, আর এই কারণে আমি এখন জানলা খুলতে পারি না। এই সমস্যাটা এখন পড়ছি আর কি। তা আম্মুকে বললাম যে আম্মু একটা প্লাস্টিক কিছু একটা বানাই দাও, আমি এগুলাকে ঢাকা দিয়ে আমার জানলা খুলি, কারণ আমার জানলা না খুললে আমার ভালোই লাগে না। জানলা খুললে আমার একটু মানে ভাল লাগে আর কি। আমি যে এই জন্য এই ফ্ল্যাটটা নিছি, মানে এই বাসাটা ভাড়া করছি, যে এই পাশে পাহাড় টাহাড় এগুলো দেখার জন্য। তো ওটাই যদি আমি না দেখতে পারি তাহলে কেমনে হইল। আমি নিছি ওই রুমটা এই কারণে, যাতে এখান থেকে সুন্দর এই পাহাড়ের দৃশ্যটা আমি দেখতে পাই। আমার প্রাকৃতিক অনেক ভাল লাগে। আমি যদি কখনো পারতাম তাহলে পাহাড়ের উপরে যে একটা বাসা বানাইতাম। রেডি তো? সবগুলা বানাই ফেলছি, ভালো, সব রেডি হয়ে গেছে। অনেকগুলাই তো হয়েছে। আর এগুলো তো তুমি ফ্যানের বাতাসে দিয়ে ঠান্ডা করে রাখছো না? হ্যাঁ, তো এগুলো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু অল্প তো, এর জন্য ঠান্ডা হয়ে গেছে, সবগুলা রেডি। তো এখন আমরা এগুলোকে ফ্রোজিং করব না, হ্যাঁ, সব এক জায়গায় করে ফেলি। হ্যালো। মাশাআল্লাহ, অনেকগুলো হয়েছে তো। এখন আমি এই বাটিটা থেকে ঢুকাই দিব। তো আপনারা চাইলে এটা কোনো ব্যাগেও রাখতে পারেন। ব্যাগে রাখলে হয় কি, ধরেন অনেক সময় অনেক কিছু চাপা পড়ে না, এটা মানে চেপে যায়, এতে করে পরে পরবর্তীতে এটা আর ভাল লাগে না খাইতে। এই জন্য আমি মনে করি এইভাবে মানে ঝুরঝুরা অবস্থায় এভাবে ধরে ধরে এমনি ঢুকাই দিবেন, যে এইভাবে এমনি ঢুকাই দিবেন। এরকমই থাকবে, মানে কোনো কিছু চাপা পড়ার কোনো চান্স নাই। বাটিতে রাখলে এটা একটা সুবিধা। এরকম ঝুরঝুরা করে রাখতে হবে না? হ্যাঁ, এরকম ঝুরঝুরা করে রাখতে হবে, চাপা দেওয়া যাবে না। যেতটুকু আটে, মানে আপনি বেশি বানাইছেন, আপনার বাটিতে ধরছে না, আপনি অন্য বাটিতে রাখেন, কিন্তু এভাবে এমনি 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 চাপি 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 রাখা যাবে না। এই তো সবগুলো রাখা হয়ে গেছে। আমাদের তো বাটিয়ে বললো না তিশা। এতগুলা বানাইলাম। আর তিশা আমার বলতেছে আম্মু তুমি এতগুলো বানাইতেছো এতগুলো বানাইতেছো, এখন তো বাটিই বললো না। বাটিটার এক বাটি রাখতে পারলে তো আমরা 2 বেলা খেতে পারতাম। হ্যাঁ, তো যাই হোক, এই তো হয়ে গেছে। আমি কিন্তু একদমই ঝুরঝুরা করে রাখছি, বারবার বলে দিই রাখার নিয়মটা কিন্তু এরকম। তা আপনি যদি এটাকে চাপি চাপি রাখেন, অথবা কোনো জিপলক ব্যাগে অথবা কোনো এমনি পলিথিনে ঢুকাই চাপা দিয়ে রেখে দেন, তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে, আর তখন আপনি এটা রান্নার সময় অনেক সমস্যায় পড়বেন আর কি। দুটো ঝরঝরা আছে দেখেন, এই যে কত সুন্দর আছে। আর আমি কিন্তু ঝরঝরা অবস্থায় এইভাবেই রাখছি, একটু চাপাচাপি করি নাই। আর এখন আমি যদি ডিপ থেকে যখন বের করব, বের করে কিছুক্ষণ বাইরে রেখে দিতে হবে, তাহলে আবার এরকম হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আর আমার ঠান্ডা করার দরকার নেই, ঠান্ডা হয়ে গেছে। বাস হয়ে গেল হোমমেড লুডুস। এটা হচ্ছে হোমমেড নুডলস, এটা মানে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো বাজারের নুডলসের থেকে তো এটা অনেক ভালো। আপনি চাইলে এটার সাথে মনে করেন রান্নার সময় কিছু মশলা আবার ধরেন টুকটাক কাঁচামরিচ পেঁয়াজ একটু বেশি করে দিবেন, ডিমটা একটু দিবেন ভালো মতো, অথবা মুরগির মাংস দিলেন, খাইতে কিন্তু অনেক স্বাদ হয়, অনেক মজা হয়।
তাহলে আমরা 1 সপ্তাহ লুডুস তৈরি করে ফেললাম। হ্যাঁ, অনেক মজা হয় চাইলে খাইতে। চাইলে সারা বছরের জন্য করতে পারেন, তবে সারা বছর করার দরকার নেই, কারণ মাঝে মাঝে এরকম একটু কষ্ট করলে মাঝে মাঝে করা যায়, আর এটা নতুন নতুন থাকে, খাইতেও ভালো লাগে। যে কোনো জিনিস ফ্রিজে রাখলে যদি আপনি সারা বছরের জন্য রাখি দেন, আমরা মুখ দিয়ে বলি আর কি সারা বছরের জন্য করতে পারবেন, আসলে কিন্তু সারা বছর থাকে না, ওটা খাওয়া হয়ে যায়।